আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমরা এই ক্লাসে ইকফা নিয়ে আলোচনা করব। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা, তার নাম হলো ইকফা। এই ইকফা নিয়ে আজকের আলোচনা হবে। বলেন, বেশি দেরি না করে আমরা শুরু করি। বলেন, তাখতি নাম্বার 10, ইকফা। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা আমরা এইভাবে মুখস্থ করে নেব উপর থেকে। তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর। আবার বলেন, তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা প্রত্যেকে এই 15টা অক্ষর মুখস্থ করে নেব, কেননা এটা কোরআন পড়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কায়দা। এই 15টা অক্ষর যদি ইয়াদ না থাকে, ইকফার কায়দা আমাদের বুঝে আসবে না। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে, তানবিন নুন সাকিন কাকে বলে আমরা জানি। তানবিন হলো দুজাবার, দুজের, দুপেশ। আর নুন সাকিন, যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে কোনো একটি অক্ষর আসলে তাহলে ওই নুন সাকিন বা তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। ইকফা কার বলে বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, ইকফা হলো এই 15টা অক্ষরের মধ্যে থেকে তানবিন নুন সাকিনের পর যদি 15টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে আমরা ইকফা নাম দেব। আসেন এর আমরা অনুশীলন করি। তামুযিরু, আমার সাথে বলেন, তামুযিরু কিরামান কাতিবিনা। দেখেন এখানে এই যে নুন সাকিন এসে, নুনের উপর সাকিন আছে, নুন সাকিন, নুন সাকিনের পরে তা এসে, হরফে ইকফার 15টি অক্ষর কি? তা, সা, জিম। এই যে 15টা অক্ষর আছে, দুই একটা বললাম, তার মধ্যে থেকে দেখে এই নুন সাকিনের পরে একটা তা এসে 15টা অক্ষরের মধ্যে থেকে। আবার দেখেন নুন সাকিন এসে, মুন, এই যে নুন সাকিন এসে, নুন সাকিন পরে জাল এসে, 15টা অক্ষর একবার পড়েন, তা, সা, জিম, দাল, জাল। দেখেন জাল চলে এসছে তার মধ্যে থেকে। এই জন্য করে আমাদের এই নুন সাকিনকে আমাদের গুন্না মানে ইকফা করে পড়তে হবে। ইকফা হলো এরকম আওয়াজ নাকের মধ্যে লুকিয়ে রাখার নাম হলো ইকফা। একটা হচ্ছে গুন্না, নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে, আর সেই গুন্নাকে একটু লুকিয়ে রাখার নাম হলো ইকফা। করেন, ইকফা করেন। তামুযিরু কিরামান, দেখেন কিরামা, এই যে গুন্না দিচ্ছি, ইকফা করছি, এটা হলো ইকফা। দেখেন তানবিন, আগে এসেছিল নুন সাকিন, এখানে এসছে তানবিন, তানবিনের পরে কি এসছে? কাফ। হরফ ইকফার 15টি অক্ষর, লাস্টের দিকে আছে ফা, কফ, কাফ, এই কাফ এসছে। দেখেন এই জন্য এই তানবিনকে আমরা ইকফা বলবো। একে ইকফার কায়দা হিসেবে আমাদের ইকফা করতে হবে। বলেন, কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু। বলেন, মান দাখালাহু। এখানেও দেখেন আগের মতন সেম, নুন সাকিনের পরে হরফ ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসছে, অতএব এটা ইকফার কায়দা, একে ইকফা করে পড়তে হবে। মান দাখালাহু। ভুল করে যদি আমরা বলি মান দাখালাহু, তাহলে এটা ইকফা হলো না, ইজাহার হয়ে গেল। অতএব আমাদের এখানটা ইকফা করতে, ইকফার যেহেতু কায়দা আছে, ইকফার মতনই করে গুণা দিতে হবে। মান দাখালাহু উনসা মিন শাইইন। দেখেন নুন সাকিনের পরে শিন এসছে, নুন সাকিন পরে সা এসছে, ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে। দেখেন এই দুটো ইকফা হবে। আর লাস্টেরটা দেখেন হামজা দুজের ইন, এরপরে কোনো ইকফার কোনো অক্ষর আসেনি, এই পর্যন্ত একটা স্টেপ শেষ করা হয়েছে। অতএব লাইন এখানে শেষ হয়ে গেছে, এরপরে কোনো কায়দা নাই, ওই জন্য হামজা দুজের ইন বলবো, এখানে কোনো গুণার কায়দা নাই। নারন যাতা ফালান তাজিদা। বলেন, ফালান তাজিদা ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে,
যদি আপনারা কোরআন শেখার কোনো আগ্রহ আপনাদের মধ্যে থাকে, কোরআন শেখার যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদের চ্যানেলের নাম হলো ইসলামিক লাইফ গাইড অফিসিয়াল। প্রতিনিয়ত কোরআন ক্লাস আপলোড করা হয়, ধারাবাহিকভাবে দেওয়া হয়। অন্য অন্য চ্যানেলে ধারাবাহিকভাবে দেওয়া হয় না ঠিক মতন, এখানে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া হয়। যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই এটা আমরা সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের কাছে শেয়ার করব, যাতে করে তার সওয়াবের ভাগীদার আমরা প্রত্যেকে হতে পারি। বলেন মা তগা, মা তগা, এই মা বলছে টচিক ফা, মা তগা আন যায়ফি, عن ضيف من ثقلت أنزلنا বলেন أنزلنا ينظرون। আসেন আমরা একটা লাইন বানান করে নিই। বলেন হামজা নুন জাবার তা, জাবার তা, তা, মিম নুন পেশ মু। দুটো অক্ষর একসাথে বানান হচ্ছে কেন? সাকিনের কারণে। সাকিন অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার এখানে আরেকটি কায়দা হলো ইকফা, নুন সাকিনের পরে জালে, সেই জন্য ইকফা হচ্ছে। মিম নুন পেশ মু, জাল জের জি, মুজি, র পেশ রু, মুজিরু, কাফ জের কি, র আলিফ জাবার র, কি র, নিম দু জাবার মা, কিরামা, কাফ আলিফ জাবার কা, তা জের তি, কিরামা কাতি। দেখেন কা টান দিচ্ছি কেন? আলিফ মাদ্দা আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন কাফ আলিফ জাবার কা, তা জের তি, কাতি, বায়া জের বি, কাতিবি, নুন জাবার না, কাতিবিনা, কিরামান কাতিবিনা। এইভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে পড়বেন। সহজে পড়া আপনাদের ব্রেনে বসে যাবে, সহজ হয়ে যাবে আপনাদের জন্য কোরআন শেখা। ওই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বানান করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।